গুড মর্নিং বন্ধুরা, এসএম কাকুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, কারণ আমি দুদিন ভিডিও দিতে পারিনি, অসুবিধা ছিল দেখে। তো আজকে দিব। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি জানি তোমরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছো, কিন্তু আমি এখন ঘুম থেকে উঠলাম। আর আমি রেডি টেডি হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি এখন একটু কিছু কাজ করব ঘরের, তারপরে তোমাদের আজকে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এখন আমি একটু ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, কারণ এরপরে রান্নাঘরে ঢুকে গেলে আমি ঠাকুরের বাসন ধুতে পারবো না, একটু কাটার মনে। তো প্রথমে আমি এটা করে নিই। আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি তুলসী তলায় চলে এসেছি, কারণ এখানে আমি একটু মুছে নিব তুলসী তলাটা। আর এত পাতা পড়ে আর এত নোংরা হয়ে যায়, তো না মুছলে ভালো লাগে না। তো দেখো আমি এখন মুছছি, আর মুছলে পরে চকচক করবে। আমার মোছা হয়ে গেছে। আমি এখন কলতলাতে গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে চলে যাব। এ বাবা, আমার ঘরের পরিস্থিতি কি খারাপ বন্ধুরা। আমি যে আজকে কি করে এত কাজ করব বুঝতেই পারছি না। আগে আমি ঘরগুলো গুছিয়ে নিই। আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘর গুছানো কমপ্লিট। দেখো, আমি অতটা ভালো গুছোতে পারি না, যতটা করতে পারি ততটাই করেছি। তো দেখো তোমরা। ঘর গুছানোর পরে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ সকাল 10টা বাজে, আমাকে সকালে খাবার বানাতে হবে। তো আজকে রুটি আর দুধ দিয়ে খাওয়া হবে সব।
এটা আমাদের গামারি গাছ, তো কত ফুল ফুটেছে দেখো গাছটার মধ্যে। আর ফুলগুলো এক এক করে পড়ে, আর উঠোনটার মধ্যে দেখো ভরে গেছে একদম ফুলে। কত সুন্দর লাগছে দেখতে, এত ফুল পড়েছে উঠোনের মধ্যে। তো বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। এখন ঘরের কিছু কাজ অনেকটাই হয়ে গেছে, তো আমি এখন যাব রান্না করতে, কারণ 12টা বেজে গেছে। রান্না না করলে তো দুপুরে খেতে পারবো না। তো আমি এখন রান্নাটা করে এসেছি। আমি আজকে রান্নাটা করব আজকে সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা। তো তোমরা দেখো আমি কিভাবে করি, আর চলো রান্নাঘরে যাই। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এসে আমি এখন দেখো করব, এই যে আমার ডিম ভাপা করার জন্য লাগবে 3টে ডিম নিয়েছি আর আলু নিয়েছি। তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি আলু ভালোবাসি দেখে তাই দেই। আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, লঙ্কাগুলো ভালো কাঁচা ছিল না, পেকেই গেছে। আর এখানে লাগবে আমার টমেটো আর ধনে পাতা, চিনি, আর এখানে কালো জিরের বোতল নিয়েছি, আর এখানে সাদা তেল। আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তারপরে আমি এক এক করে ডিমটা ভেজে নিব। ফুটছে দেখো ডিমটা, কারণ জল ছিল ডিমের মধ্যে, সেজন্য ফুটছে। আর তার সঙ্গে একটু আলুটাও ভেজে নিব অল্প করে, কারণ পুরো লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। সর্ষে তো, সর্ষের মধ্যে আবার এত লাল করে ভাজলে পরে ভালো লাগবে না খেতে। তো আমি একটু উল্টা পাল্টা করে দিচ্ছি। দেখো প্রায় হয়ে এসছে আমার, একটু পরেই নামিয়ে দেবো। আমার ডিম আলু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব এক এক করে। একটু তেলটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ তেল থাকলে পরে আবারও তেল দেওয়া হবে। এই যে আমি একটা বাটিতে করে নামিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি। আর এই ভাজা ডিমটার মধ্যে আমি দিয়ে দিব সর্ষে পোস্ত লঙ্কা বাটা। এখন দিয়ে দিব টমেটো কুচি, ভালো করে নাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা হবে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর আমার ঘরে সর্ষের তেলটা নেই, সেজন্য আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি হাত দিয়ে মাখবো না, আটা দিয়ে মেখে নিচ্ছি, কারণ সবসময় হাত দিয়ে ভালো লাগে না মাখতে। তো দেখো আমি মেখে নিচ্ছি। আমি হলুদটাও খুব একটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। তোমরা এইভাবেই মেখে নিতে পারো। এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এখন থালাটা তুলে নিচ্ছি। দেখো আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, তোমাদের কেমন লাগছে দেখো। তোমাদের তো আমি দিতেও পারবো না, কারণ তোমরা আসো না আমাদের বাড়িতে, আমি তো দিতেও পারছি না তোমাদের। দেখো
এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখন নামিয়ে দেব। ডিম ভাপা রেডি। এই দেখো ডিম ভাপা রেডি। তো আমার তো রান্নাটা হয়ে গেল। এখন আমি স্নানে যাব। স্নানে গিয়ে স্নান করে এসে তারপরে ঠাকুর দেব। ঠাকুরটা দেওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। তারপরে আবার তোমাদের সামনে আমি আবার চলে আসব। 2000 years later. বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আবারও আমি তোমাদের সামনে চলে এসেছি। এখন আমি বাইরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো তুলবো, তারপরে আমি একটু গাছে গোবর সার দিব। বন্ধুরা, আমি এখন গোবর সার দিব গাছে। এই দেখো, এটা আমার কমলা গাছ। তো কমলা গাছটা অনেক দিন আগে মরে গেছিলো, কিন্তু আবার দেখি তাজা হয়ে গেছে। তো বৃষ্টি হয়েছিল না, বৃষ্টির জল পেয়ে পেয়ে আর একটু ভালো হয়েছে গাছটা, পাতাগুলো গজিয়েছে। এই দেখো, এখানে দিব আমি গোবর সারটা যাতে ভালো হয়। আবার আরও একটু জলও দিয়ে দিব।